আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হেলদি পিঠে পুলি রেসিপি। প্রথমে কড়াইয়ে কিছুটা গাওয়া ঘি নিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করা গাজর। গাজরগুলো একটু নাড়াচাড়া করে নেব। এরকম ভিন্ন স্বাদ বলছে এই কারণে এখনকার বাচ্চারা পিঠে পুলি খেতে চায় না বা তাদের ভালো লাগে না, সেই জন্য বাচ্চাদের স্বার্থে বা সবজিটাও পেটে যাবে এই স্বার্থে আমার এরকমভাবে রেসিপিটা চিন্তা ভাবনা করা। এর মধ্যে কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর গাজরটা দিয়ে দেবো আমি কিছুটা কুড়ানো নারকেল। কুড়ো নারকেলটা দিয়েও আমি কিছুটা ভাজবো। দেখবো বেশ একটু মাখা মাখা হয়ে গেছে, তারপর দিয়ে দেবো তার মধ্যে চিনি দিলে তারপর একটু ওই চিনি থেকে জল ছাড়লে বা রস বেরুলে আস্তে আস্তে দেখবো সেটা খুব সুন্দর গায়ে লাগা লাগা হয়ে গেছে। দেখবো বেশ পুরের মতো হয়েছে, যাতে পিঠে বেশ দেওয়া যায়, ঝুরঝুরে করে পুরটা ভরা যায়। এবার পুর রেডি হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে রেখে দেবো। এটা খেতেও বেশ গাজরের হালুয়া হালুয়া টাইপের লাগবে। এটা আপনারা এমনিও খেতে পারেন, পুর ভরেও খেতে পারেন। এটা বাচ্চাদের টিফিনেও পাটিসাপটার সঙ্গেও আপনি দিতে পারেন। এরপর আবার একটা কড়াইতে জল নিয়ে তাতে পরিমাণ মতো নুন আর মিক্সিতে ঘষে বেটে রাখা গাজরের দিয়ে সেটাকে জলটাকে ফুটতে দেবো। এরপর চালের গুঁড়ো ওর মধ্যে দিয়ে অ্যাড করে দিয়ে ভালো করে একটা শক্ত ডো টাইপের হবে। ভালো করে এই ফুটিয়ে যদি মাখা হয় তাহলে পিঠেটাও খুব নরম হয়। এই যে ডোটা করা হয়ে গেছে, এরপর আস্তে করে শক্ত করে ভালো করে ঠুসে ঠুসে ডোটা করে নেবো। এবার ঠোলা করে ওই গাজরের পুরটা ভরে দেখুন আমার পিঠে রেডি। যদি ভালো লেগে থাকে আপনারাও এরম করে বানিয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে, বাচ্চাদেরও খুব হেলদি লাগবে। এবার পিঠেটা সেদ্ধ করতে, পিঠে রেডি, আপনারাও এইভাবে তৈরি করে দেখবেন।